আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমরা আজকে বেরিয়ে পড়লাম সেই সকাল সকাল ভোর 5:40। আমার মামার জন্য 20 মিনিট দেরি হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া। আলহামদুলিল্লাহ তিস্তা টোল প্লাজা চলে আসছি। এখন এখানে টোল দিব। কে চলে যায়? তো টোলের কাজ শেষ। মামা না এগুলো সব কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা ফিরতি পথেও আমাদের সেই কাজ হবে। তারিখ এদের তারিখ দিয়ে কি হয়? যাক, পুলিশ মেম্বার আজকে চেক করলো না। না, এখন বাজে 6:08। আমরা 5:30 বেরিয়েছি। তো মোটামুটি রংপুর ঢুকতে আরো 20 মিনিটের মতো সময় লাগবে। 26 কিলো গাড়ি রান করলাম মাত্র। আমরা এখন লালমনিরহাট জেলায় প্রবেশ, লালমনিরহাট থেকে বের হচ্ছি। আমরা এখন কাউনিয়া প্রবেশ করব। খুব সুন্দর একটা সকাল আল্লাহর রহমতের। অনেকদিন পর বেরিয়েছি, বুঝছো? হ্যাঁ, এই পাশটা নিয়ে ওইটা দাঁড় করাই নিও। দাঁড়াবা? মাশাআল্লাহ, অনেক সুন্দর সূর্য উদয় হওয়ার দৃশ্যটা। এটা আমরা আসলে ভাবতে পারিনি এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো। তো তাই আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের সেই তিস্তা সেতুতে। তিস্তা সেতুতে দাঁড়িয়ে আমরা সেই সূর্য উদয় হওয়া সুন্দরভাবে আমরা সেটা ধারণ করলাম এবং ক্যামেরা বন্দি করলাম। এটা আসলে আমরা সবসময় দেখতে পাই সমুদ্র সৈকতে, সেই কক্সবাজার ছাড়া এরকম অনুভূতি সব জায়গায় পাওয়া যায় না। হয়তো অনেকের নিজ নিজ জেলা থেকে পাওয়া যায়, সেটা আমার জানা নেই। তো অনেক সুন্দর দৃশ্য। আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখতে পারবো। সময় সকাল 6:12। আমাদের উদ্দেশ্য এখন তেঁতুলিয়া। এই সেই হচ্ছে সোনালী সকাল। আমরা যে সোনালী সকাল বলি, এইটি হচ্ছে সেই সোনালী সকাল। সেই সকালবেলা সেই উষ্ণ কুয়াশায় এত সুন্দর শিশির ভেজা এই সেই ধান ক্ষেতগুলা, মানে অসাধারণ এক কথাই। মানে যেটা সরজমিনে যেটা না দেখলে নয়, এত সুন্দর। আমরা এটা আসলে না আসলে মিস করতাম। তাহলে আমরা রংপুর পার্কের মোড় চলে আসছি। হ্যাঁ, আমরা সামনে যে ইউটার্ন দিব না? হ্যাঁ, এই তো কি সুন্দর বট গাছটা। আমরা এখন রংপুর মডার্ন চলে আসছি। সময় 6:49। কিলোমিটারের দেখাচ্ছে 50 কিলো 8 পয়েন্ট। আমরা ডাইনে যাব। একটু সামনে রাস্তা দুটো দুই পাশে চলে গেছে। হাতের বামে চলে গেলাম তেঁতুলিয়া, আর ডান পাশে যেটা সোজা রাস্তা চলে গেছে এটা হলো বাংলা বান্ধা। আর 5 কিলো। আচ্ছা, বাহ, এই যে সম্পূর্ণটা হলো চা বাগান।
আপনার যতদূর চোখ যাচ্ছে সম্পূর্ণটাই চা বাগান, বিশাল। যাবো নাকি না? আগে তেঁতুলিয়া রিসোর্ট আগে সম্পূর্ণটা পানি দিচ্ছে। হ্যাঁ, আরে পানি দিচ্ছে, পানি দিচ্ছে, পানি পানি। হ্যাঁ, ওটা কাটাতার। আমরা চলে এসেছি তেঁতুলিয়া। আগে আমরা রিসোর্ট বুক দিব, তারপর আমরা ঘুরতে বেরোবো, কারণ ঘোরার জন্য সময় আছে, কারণ রিসোর্ট না পাওয়া গেলে ঝামেলা আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা তেঁতুলিয়ার সেই তেঁতুলতলায় চলে আসলাম। এই হলো সেই তেঁতুলিয়ার তেঁতুলতলা। আপনারা যারা চা প্রেমিক, চা ভক্ত, তেঁতুলিয়া যারা রাতে থাকবেন তাদের জন্য বড়ইতলায় আব্দুল হালিম ভাইয়ের চা অবশ্যই আপনারা ট্রাই করবেন। চাটা অনেক মজাদার। আমাদের দুর্ভাগ্য, আমরা ভোরবেলা উঠে আসার পরও আমরা দেখতে পাইনি সেই কাঞ্চনজঙ্ঘা। তো বিকেলবেলা সেই সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে কিছুটা আংশিক আমরা একটু দেখতে পাই। তো আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার সেই সৌভাগ্য ছিল না, অথবা কোনো এক সময় হবে ইনশাল্লাহ। আমাদের ভাগ্য খারাপ ছিল, ভোরবেলা এসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তাই আমরা এখান থেকে এখন দেখতে যাব মোটাবাস, হলুদবাস এবং বড়বিল্লা চা হাউস। তো আমরা সেখান গিয়ে ওগুলো দেখব। আমরা দুজন ছিলাম, তাই আমরা একটি ভ্যান গাড়ি রিজার্ভ করে নেই, যার ভাড়া ছিল 70 টাকা। তো তারা আমাদেরকে সেই ডাক বাংলো পর্যন্ত আবার নিয়ে আসবে। অবশেষে আমরা চলে আসলাম শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্ট।
আমরা এখান থেকে শিলিগুড়ি ব্রিজের ভিউটা দেখতে পারবো। সামনে সেই মহানন্দা নদী। তো এখানে বাংলাদেশের যে শ্রমিকেরা অনেকেই কাজ করতেছে এখানে। তো এই সেই মোটা কাঁচা বাঁশ, যেটা হাত দিয়ে আমাদের 4টা হাত দিয়ে ধরলে যেরকম মোটা, সেই মোটা। এটা আহামরি অনেক মোটা নয়, এই সেই নেপালি কাঁচা বাঁশ। তো অনেকে অনেক রকম করে বলে অনেক মোটা, আম গাছের মতো মোটা, কাঁঠাল গাছের মতো মোটা। আসলে তেমনটা নয়। আমরা এখন হলুদ মোটা বাঁশটা দেখব। এই সেই হলুদ বাঁশ। আমরা সাধারণ যে আমাদের গ্রাম অঞ্চলে যে এই বড় বাঁশগুলো হয়, ঠিক তেমনই, আহামরি কিছু না। এটা অনেকে অনেক রকম করে বলে যে অনেক কিছু, তেমন কিছু নয়, জাস্ট একটু হলুদ, ঠিক এমনটাই। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম বড়বিল্লা চা হাউস। এখানে নাকি কাঁচা পাতার চাটা অনেক সুন্দর। তো আমরা এখানে কাঁচা পাতার চা খাবো, এখানে একটু ঘুরবো। তো সকাল সকাল আমরা যে ভ্যান গাড়িটাতে আসছি, তো বিভিন্ন জায়গাগুলা দেখলাম, অনেক চা বাগানগুলো অনেক সুন্দর। আর সকালের মুহূর্তটাও এখানে অনেক সুন্দর। সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটিতে আশেপাশে বসার জায়গা আছে, এখানে সেলফিও তুলতে পারবেন। এখানকার আমরা এখন চাটা খাবো, চা খেয়ে দেখবো চায়ের আমরা সেই কাঁচা পাতার চা অবশেষে নিয়ে নিলাম 2টি অর্ডার করে। তো চায়ের মূল্যটা মনে নেই, ভুলে গেছি। তো বেশি না, আপনারা পছন্দ অনুযায়ী এখান থেকে অনেক রকম চা আপনারা চাইলে কিনে নিতে পারবেন। তো চাটা অনেক ভালো ছিল। তো আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো মন্দ সব কিছুই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।